বেরিয়ে পড়েছি কোচবিহারের উদ্দেশ্যে, অর্থাৎ নর্থ বেঙ্গল। অনেকটা রাস্তা যেতে হবে, আমাদের গাড়ি টাড়িও রেডি। ঠিক আছে, গাড়িটা এইভাবে দেখিয়ে দিই আপনার। এই ব্লু কালারের গাড়িটা নিয়ে যাবো, আর দীপঙ্কর পিছনে খালি বসে থাকবে। ঠিক আছে, আর এই ভিডিও যে করছে সেই হচ্ছে মেন ড্রাইভার এই গাড়ির। হ্যাঁ, খালাসি খালাসি দেখা, খালাসি আসেনি এখনো। খালাসি আসছে, ইকো স্পেসে আছে। ওর ওই ইকো স্পেস কখন, মানে কি বলবো, আমাদের সঙ্গে সোমনাথ যাবে। কোনো দিনও সোমনাথ আজ পর্যন্ত কোনো দিন টাইমে আসেনি, মানে প্রত্যেকবারে লেট, আর আজকে তো ভেরি লেট। দেখি কখন আসে, তখন দেখাবো। মোটামুটি আমরা এখন যাদবদার বাড়ির সামনে ওয়েট করছি যাদবদা আসার জন্য। সোমনাথ এখন ছবি টবি তুলছে, দেখাচ্ছে সোমনাথ। সবাই রেডি, খালি যাদবদা আসেনি। যাদবদা আসলে মোটামুটি টানা কলকাতা থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন যেখানে এসছি আপাতত, সেটা হলো আমাদের মৌসুমীদের বাড়ি। ঠিক আছে, মৌসুমীদিকে একটু দেখায়, এই মৌসুমীদের বাড়ি। আর এটা এরকমই হয়, যাচ্ছি কোথায় আর কোথায় এসে আমরা প্রথম দাঁড়ালাম। এখানে খাওয়া দাওয়া আছে আবার জোরদারের, খাওয়া দাওয়া করে আবার আমরা এক্ষুনি বেরিয়ে যাব। মৌসুমীদের বাগানটা চলুন একটু দেখি। কিছু লাগবে না, এই বোগেনভিলিয়া কিন্তু এই অ্যাডেনিয়াম কিন্তু প্রচুর। ওই জন্য ও বলছিল যে ছোটোখাটো একটা নার্সারি হয়ে গেছে। এও তো প্রচুর বোগেনভিলিয়া। এইগুলো ভ্যান্ডাগুলো বড় বড়। ভ্যান্ডাগুলো কত বছরের দিদি? আচ্ছা, হ্যাঁ, কি লম্বা। এইগুলো খুব ভালো হয়েছে, বোগেনভিলিয়াগুলো খুব ভালো। এই অ্যাডেনিয়ামগুলো খুব, এগুলো বৃষ্টির জল পাচ্ছে কন্টিনিউ? উপরে সেট, তাহলে জল দেন কি? আচ্ছা, বৃষ্টির জলই দিয়ে দেন। ভয়ে দিচ্ছি না, এই যে গোড়া পচে যায়। এই দিকটায় দেখো, এই দিকটায় দেখি। উড়িশ সর্বনাশ। কটা গামলা এরকম? আর গামলাগুলো কিন্তু হেভি, তাই না দাদা? মাটির গামলাগুলো, উড়ি বাপ রে বাপ। এই তো এই টপগুলোর কথা আমি বারবার বলি, এটা আম পড়ে আছে। আচ্ছা, উপরের গাছটা, তাই তো? লেবুটা বেশ, লেবু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, ডরমেন্সিতে চলে গেছিল, ছাদে ছিল। আচ্ছা, এখন আর জল শুকিয়ে গিয়ে কুড়িগুলো, উড়ি বাপরে। এইটা দেখো, রাতে একদম ফ্রেশ ইয়েলো পিওনি, তাই তো? মানে অ্যাকচুয়ালি কি, যারা ছোট গামলায় করে ছোট ফুল হয়, তাই তো? লেবুগুলোর কিন্তু টপ দারুণ হয়েছে, দারুণ। কি লেবু এরকম হয়ে ধরছে, উপর দিকে ছিল, পরে আস্তে হ্যাঁ, দিকে হলো। এটা ওই আপনার কমলা লেবু। তাই? ওই চাইনিজ কমলা? হ্যাঁ, হতে পারে। চাইনিজ কমলা নয়, এটা মিষ্টি হবে। তাই? হ্যাঁ, কিন্তু গাছগুলো এত শিকড় দেখা যাচ্ছে, তাতে অসুবিধা হচ্ছে? টপটা ছোট হয়ে গেছে। আচ্ছা, টপ ছোট হয়ে গেছে, পাল্টে বড় দিতে হবে। আরো বড়? হ্যাঁ, একটু বড় না দিলে হবে না। আর এবার দেখছি ড্রাগনের ঘুরে ঘুরে আসছে ফুল। একটু ফাঙ্গিসাইড করে দেবেন, এই যে। ঠিক আছে, কেন অনেকের ড্রাগন নষ্ট হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত। ওই দেখো বেল, বাবা এই দারুণ। যে সামনে সেই বড় বেলটা, পেরু বেল। ওই যে আরেকটা উপর থেকে নামিয়েছি, ট্রেস খেয়েছে বলে ঝরে গেল, না হলে হয়েছিল। গাছ কিন্তু একদম কথা বলছে। এবার কালো জামও হয়েছিল, জামরুলও হয়েছে, 2-4টে আছে পাখির জন্য ওইদিকে। আর মানে পাখিরা খাবে তাই? হ্যাঁ, ওরা খাচ্ছে। এই কালারটা, এই তো বোগেনভিলিয়া, হলুদ। এটা আছে কি, বাতাবি লেবু, কামরাঙা। হচ্ছে না এরকমই। ওটা একটু ছোট জায়গায় বসাবেন, মানে না। হ্যাঁ, খুব বড় নেই তো। হ্যাঁ, তাও ওই যেটা আমি নিয়ে এসেছি ওটা ছোট ছোট জায়গাতে দেবেন। 10 ইঞ্চি। হ্যাঁ, ভ্যারিগেটেড পাওয়া যায় না বলে এই জন্য ভ্যারিগেটেডটা নিয়ে এসেছেন। কোথা থেকে নিয়ে এসেছেন? অনেক দিনের গাছ, বহরমপুর থেকে এনেছেন। বহরমপুর থেকে এনেছেন, অনেক দিনের গাছ। দারুণ ফুল, হ্যাঁ দারুণ ফুল হয়। সোমনাথ, কেমন আসলে গাড়িতে? আর তোমাদের ড্রাইভার কেমন ছিল? ড্রাইভার তো এখন নতুন চালাচ্ছে সবে। তাই? যে ড্রাইভার চালিয়ে এলো সেই ড্রাইভারের কথা বলো। ঠিক আছে, আমাদের নতুন অতিথি।
যাদবদা নতুন অতিথি? দিদির বাড়িতে প্রথম আসলো যাদবদা দিদির বাড়িতে প্রথম আসলো। অনেক দিনের দিদির ইচ্ছা ছিল, বারবার ট্রাই করে কিন্তু যাদবদা আর আসতে পারে না। না না, ওটা পূর্ণ হলো, আমারও পূর্ণ হলো আশা, দিদিরও পূর্ণ হলো আশা। মানে গ্রিন ফ্রেন্ডস কিভাবে সম্পর্ক তৈরি করেছে আমি খালি ভাবছি, মাঝে মধ্যে ভাবি এই যে কে কোথায় ছিলাম। হ্যাঁ, পান দুর্দান্ত। সুখদেবদা নিয়েছিলাম। হ্যাঁ, সুখদেবদা তো সারা রাস্তা আমরা ফোন করতে করতে এলাম। যাচ্ছে বাবা? যাচ্ছি আমরা কোচবিহার এবং রেস্ট খাওয়া দাওয়া মৌসুমীদের বাড়িতে। এটা শুধু এই খাওয়া দাওয়া নয়, মানে প্যাকেটিং হয়ে গেছে, একটা খাবার আমাদের প্যাকেট দেওয়া হয়েছে, সেগুলো রাতে খাওয়ার জন্য। যেহেতু এখন 8:30 বাজে, তাই এটা আমাদের টিফিন হচ্ছে। নিপা থালাটা নাও। 7 জন্ম কপাল করলে তবে এরকম হয়। হ্যাঁ, এগুলো কোথায় আমাদের বাড়ি আর কোথায় বহরমপুর, কোথায় 200 কিলোমিটার প্লাস। সেটাই। আমাদের খবর হ্যাঁ, 200 কিলোমিটার উপরেটা। হ্যাঁ, বললাম। বহরমপুর 200 কিলোমিটার। হ্যাঁ। এবার ওই আপনাদের ওখান থেকে ওই দিকটা বেশি, আর আমাদের এবার 23-24 কিলোমিটার। সেটাই তো বলা হচ্ছে যে 7 জন্ম কপাল করলে এরকম করা হয়।